ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সবার তো অনেকক্ষণ আগে দিন শুরু হয়ে গেছে, তো আমারও অনেকক্ষণ আগেই দিনটা শুরু হয়ে গেছে, বাট ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন 12টা বাজবেই কিছুক্ষণের মধ্যেই। তো 12টা বাজবে কিছুক্ষণের মধ্যে। তো তোমাদেরকে টাইমটা দেখানোর এটাই হচ্ছে কারণ আজকে হচ্ছে ধুবড়ির থেকে আমার বোনরা। ওরা আমাকে বলেছে যে পুরো 12টার মধ্যে নাকি ওরা ঢুকে যাবে আমাদের বাড়িতে, কিন্তু এখন পর্যন্ত ওরা আসতে পারেনি। যখন ওরা আসবে তখন আমি আবার ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো যে ওরা কতক্ষণে পৌঁছায়। শুধু ঢপ মারে, ওরা শুধু ঢপ মারে। তো চলো বেশি বকবক না করে আজকে চলো কি মেনু বানানো যায় চলো তোমাদের সাথেও শেয়ার করি। সো ডালটা বসিয়ে দিলাম। ডালটা বসানোর জন্য আমি শুকনো লঙ্কা আর সর্ষ আর টমেটো দিয়ে আজকে ডালটা করব। ওদিকে ডালটা সেদ্ধ হয়েও গেছে অলরেডি, অনেকক্ষণ আগে ডালটা বসিয়েছিলাম। তো এটা দিয়েই আজকে ডালটা করার চেষ্টা করছি, কারণ এটা এখন তো গরমের দিন পড়ে গেছে, একটু টকটক খেতে বেশ ভালোই লাগে। এজন্য আমি চেষ্টা করলাম ডালটাই একটু টকটক করার জন্য। আর চলো এদিকে যে আজকে স্পেশাল মেনু সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আজকে লাঞ্চের মেইন মেনুই হচ্ছে চিকেন, কারণ ওরা চিকেন খেতে খুব ভালোবাসে। তো চিকেনটাকে আগে লবণ, হলুদ, তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এখন এটা অল্প 30 মিনিটসের মতো ম্যারিনেট করার থাক, তারপরে আমি চিকেনটাকে তৈরি করব। যখন তৈরি করব তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো কড়াইতে তো তেলটা দিয়ে দিলাম। এখন একে একে যখন তেলটা গরম হয়ে যাবে, আলুগুলো যে টুকরো করে রেখেছি এই টুকরো টুকরো আলুগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে আগে আলুগুলা ভেজে নিব। হলুদটা দিতে হবে আর সাথে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এখন একে একে আলুগুলোকে উঠিয়ে নিই। আলুগুলো ওঠানোর পর এখানে যে আমি কুচি পেঁয়াজ রেখেছি, এখন আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যেই চিকেনটাকেও একটু দিয়ে একটু ভেজে নিব চিকেনটাও। চিকেনটা তো এখানে একটু হয়ে গেছে, তো এখন আমি চিকেনটাকে আগে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন আমি সব কিছু সোমবার দিয়ে বসাবো। তো চলো মাংসগুলো ওঠানোর পর কড়াইটা ধুয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর এখন আমি তেলের মধ্যে এলাচি, দারচিনি আর জিরা সোমবার দিলাম। এদিকে সোমবার দিতে দিতে এখন গ্যাসটা বন্ধ করে এই যে এই দিকে যাচ্ছি। দেখুন এবার ইনাদের এখন আসার টাইম হইল। এত লেট কেন তোদের? তো 12টা বাজার মানুষ, এই যে টাইম, এখন আসলো ওরা। তো তেলটা আবার গরম করতে বসিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তারপরে কিছু কিছু রসুন রেখেছিলাম মানে ছুলে, ওই রসুনগুলোও একটু দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তারপরে একটু লঙ্কা বাটা এটার মধ্যে, যে যতটুকু ঝাল পছন্দ করো সেই হিসাবে ঝালটা অ্যাড করবে। তারপরে কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর একটু লবণ, একটু হলুদ এটার মধ্যে দিব। তারপরে একটু যে লঙ্কার জলটা থাকে ওই জলটা একটু দিয়ে দিব। তারপরে যখন মশলাটা একটু কষে যাবে তারপরে একটু টমেটো এটার মধ্যে অ্যাড করে দিব। টমেটো অ্যাড করার পর মাংসটা ঢেলে দিব। মাংসটা যখন ঢালা হয়ে যাবে তখন একটু মাংসটাকে একটু কষিয়ে নিব। তারপরে একটু আলু, মাংসটার মধ্যে যখন কষানো হয়ে যাবে একটু আলু দিয়ে তারপরে অল্প সময়ের জন্য এটাকে ঢেকে দিব। তো অল্প একটু জল দিব। যখন জলটা পুরো টেনে নিবে তখন আমি এটার মধ্যে একটু গরম মশলা অ্যাড করে মাংসটা নামিয়ে দিব। এটা সবার অপশনাল, কারণ আমি চিকেনের মধ্যে গরম মশলা অ্যাড করতে ভালোবাসি, তার জন্যই আমি গরম মশলা দিই। তোমরা যদি চাও দিতে পারো। সো লাঞ্চ টাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ওদের সবার চলছে ঝগড়া। তো চলো টপিকটা কি, ঝগড়ার কারণটা তো তোমাদের সাথে চলো শেয়ার করছি। শুয়ে পড়েছে আর এই তো তোদের ঝগড়ার টপিক কি? এই যে চোখ করে মনে করে ভূতের কার্টুন, ভূত লাগে কে ভূতটা কে হয়? এই যে
আর এইদিকে চলছে ভূতের বই নিয়ে ওদের ঝগড়া। ওরা বলে ভূতের মুভি দেখবে। বড় বড় করে আমিও ডিম লাগাইতে পাই চোখে মনে হচ্ছে। নিকিতা তুই প্লিজ তোর চোখটা এরকম করে একবার দেখা। ওইকে দেখবে গাইস, তোমাকে দেখবে। আর এই জন্য ওরা ভয় পায়। এখন মুভিটা দেখিনি, দেখার পরে এবার যখন একটু বের হওয়ার কথা আছে আজকে বিকেলে, যদি বের হই তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস আবার একটু রেডি হয়ে গেলাম, তো এখন আমরা একটু বের হচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। ये देखो, তো আমরা টোটো করে রওনা দিয়ে দিলাম। আমাকে তো দেখাই কেন। তো আমরা এখন পৌঁছে গেলাম গণেশ মন্দির। তো এখন আমরা একটু গণেশ মন্দিরটাকে ঘুরে নিই। তো চলো আগে তোমাদের সাথে একটু ঠাকুরটাকে দর্শন করিয়ে নিই। আজকে গণপতি বাপ্পাকে খুব সুন্দর লাগছে, জেনারেলি খুব প্রত্যেক দিনই খুব সুন্দর লাগে। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। চলো তাহলে গণেশ মন্দিরটা ঘুরে নিই ওদের সাথে। ওরা আবার ম্যাডামরা অনেক ফটো টটো তুলবে, তো সবার ফটো টটোগুলোও তুলে দিই। এদের ফটো তুলতে তুলতে আমি শেষ হয়ে গেলাম। এদের এখনো বলে ফটো তোলা কমপ্লিট হয় না। আর একটাও না, চল। চলবি? চলো দেখতেছি, লেতে যাও। ঠিক আছে চলো। আমি ভাই তো এখন আমরা গণেশ মন্দির থেকে বের হচ্ছি। তো অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড় আছে। যেগুলো জায়গায় ভাবছিলাম বসবো সেগুলো জায়গায় বসতে পারিনি। আর ম্যাডামরা বলছে আজকে হেঁটে হেঁটেই নাকি যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে কসমো বাজারে চলে এলাম। বাজারে তো চলেই এলাম। এখানে তো নেক্সট লেভেলের ভিড়। ওইদিকে চলো দেখাচ্ছি কি লেভেলের লাইন দিয়েছে বিল্ডিং এর ওইদিকে। সবাই মলে এসে কি নেয়, আমি জলের বোতল নিই। এই পাগলটাকে দেখেন। নিয়ে নি, ঠিক আছে নিয়ে নি দিলে নিয়ে না। হ্যাঁ নাও। আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আমাদের খেতে যাওয়ার কথা ছিল অন্য, কিন্তু এখন ওরা বললো মোমো খাবে, তার জন্য আমরা মোমো খেতে এলাম। খা 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 কে বল ভাই কি ভাই কি ভাই। আমরা সবাই হাফ প্লেট মোমো খাওয়ার পর আবার আরেক প্লেট মোমো নিলাম। তো এই যে এই দাদার কাছে আমরা খেতে আসি গৌরীপুরে। হাই কেমন লাগছে তোদের মোমোটা? ঘরে নিয়ে যা। টুনি বল তোর কেমন লাগছে, বল টুনি তোমার কেমন লাগছে? আমার তো খাইলেই হলো। তো এই যে অন্ধকার গলি, আমার বোন বলে কি দিদি তুমি তো ভিডিও করলে না, বলো বাড়িতে চলে আসছি। ওই জন্য ওর জন্য আমি অন্ধকার গলির মধ্যে ভিডিও করতেছি যে আমি বাড়িতে চলে আসছি। চলো রুমে গিয়ে ভিডিওটা করছি। জাস্ট আমরা বাজার থেকে ফিরলাম, সবার মুখগুলো দেখো। ওরা আমাদেরকে হাঁটায় হাঁটায় নিয়ে আসছে। পুরা শুধু যাওয়ার সময় আমরা টোটোতে গেছি, পুরা রাস্তা আমরা হেঁটে হেঁটে আসলাম। পুরা ঘুরে 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 হাঁটায় হাঁটায় আমাকে নিয়ে আসলো। তো মোমোটা মতো খেয়ে চলে এলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসতেছি। টাটা বাই বাই।